সুলতান সুলেমান সিরিজে তিনি ছিলেন মালকোচুল গালিবে, আর কুরুজ উসমান সিরিজে তিনি উসমান বে। সেই উসমান বেকে দেখার জন্য আজকে শত শত মানুষ ঢাকার রাস্তায় আমরা জানতে যাবো তাদের অনুভূতি। তুর্কি সিরিজ বা এই অটোমান সাম্রাজ্যের যে গল্প, এই গল্পের জন্য মানুষের আকিতি এত কেন আমরা দেখছি এখানে দেখা ওয়েলকাম টু বাংলাদেশ উসমান বে। একটু বলবেন অনুভূতি কেমন উসমান বেকে সামনে দেখার জন্য? চাপেন ভাই, ভাই চাপেন, স্থানীয় যে সাম্রাজ্য আছে মুসলমানদের যে সোনালী ইতিহাস, এই ইতিহাসটা অনেকটা ফুটে উঠেছে। সেজন্য মূলত হচ্ছে উসমান বেকে দেখতে আসা, এটা হচ্ছে মূল কারণ, আর অন্য কোনো কারণ নেই। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? কয় ঘন্টা দাঁড়িয়ে আছেন? হ্যাঁ আছি তো 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, আরো অনেকেই তো 3-4 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমি তো 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। চিনলেন কিভাবে উসমান বেকে? উসমান বেকে আমি তুর্কি সিরিজের মাধ্যমে চিনি, এবং মুসলমানদের যে গৌরবময় ইতিহাস তিনি খুব সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলছে। আমরা খুবই গর্বিত উনি আমাদের দেশে আসতেছে, ওনাকে সচক্ষে দেখাটা খুবই ভালো। কোন সিরিজটা পছন্দ ছিল আপনার, উসমান বে নাকি হচ্ছে সুলতান সুলেমান? যেটা হচ্ছে উসমান বে। কেন স্পেশালি কেন? ওনার আসলে ক্যারেক্টার সবগুলো উনি তো সুলতান সুলেমানও ছিলেন। মালিবে নামে ছিলেন সুলেমান। আমরা একটু এই পাশে আসি। তুর্কি ভাষা পারে? অল্প অল্প পারি, বেশি না। আপনি কি তুর্কি ভাষা নাকি পারেন? শুনলাম অল্প অল্প কিছুটা, হ্যাঁ কিছু ওয়ার্ড পারি, যেমন মালকোচুল গালিবে কুরুজ উসমান বাংলাদেশে আসছে। না না এইভাবে পারবো না, কারণ সিরিজ দেখতে একটা কিছু ওয়ার্ড এদিকে তাকায় এটা হয়ে যায়, ওইভাবে পুরো তো আর পারবো না। কি পারেন কয়টা শব্দ বলেন দেখি। মুশকিলেন্দিস মানে কি? মুশকিলেন্দিস মানে হচ্ছে স্বাগতম, হ্যাঁ দেস্তর মানে সাবধান, হাইদি মানে চলো, সালদরন মানে আক্রমণ, আনা মানে মা, মানে বাবা। এগুলো সিরিজ থেকে শিখে ফেলেছেন? হ্যাঁ সিরিজ দেখে বাবা। আমরা দেখি যে হিন্দি সিরিজ দেখে মানুষ হিন্দি ভাষা শিখে ফেলে, আপনারা তুর্কি সিরিজ দেখে তুর্কি শিখে ফেলছেন। অনুভূতি কেমন? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আর এখান থেকে আমরা শিখতে পেরেছি অনেক কিছু, এখানে ভদ্রতা শিখতে পারছি, হ্যাঁ। এবং ইসলাম ধর্মে যত শালীনতা আছে, ভদ্র আছে, সবকিছু আমরা শিখতে পারছি এখান থেকে। বিশেষ করে আসলে বন্ধুত্ব, এত মানুষ কারো ক্ষোভ নাই, কোনো ক্ষোভ নাই, কিছু নাই। আমরা ভারতীয় সিনেমাগুলো দেখেছি, এগুলো অশ্লীলতা শিখে আসলে এগুলো এই সিরিজে এগুলো নাই, অনেক ভালো একটা সিরিজ। উসমানী সিরিজ আসলে ফুটে তোলা হয়েছে, যদিও মোটামুটি সত্যতা ধরা হয়, কিন্তু তারপরও বিশেষ করে বন্ধুত্বটা এবং আমরা চাই এরকম আরো বেশি বেশি সিরিজ ইনশাআল্লাহ যেন আসে। উসমানী খেলাফত তো ইসলামে একটা অন্য বড় একটা সত্য ঘটনা হিসেবে ওটা কতটুকু জেনেছেন এই সিরিজ থেকে? এই বিষয়টা সিরিজ থেকে অনেক কিছু জানি, অনেক কিছু জানা শিখেছি, মানবতা শিখেছি, একটা মুসলিম একটা মুসলিমের ব্যবহার করা লাগে। আমরা মুসলিমরা কিভাবে শিখে থাকতে, মানে একসাথে দলবদ্ধ থাকতে পারি, সেটা আমরা শিখতে পারছি এখান থেকে। ইসলামের যে একটা খেলা, আমাদের যে মহিলা ভাই বোনেরা আছে, তাদেরকে যে একটা সম্মান আছে, যে তারা কিভাবে চলা উচিত, তাদের কিভাবে থাকা উচিত, মানুষের সাথে ব্যবহার করা উচিত, ওই সবগুলো আমরা শিখতে পারছি। আপনার কোনটা ভালো লাগছে, সুলতান সুলেমান নাকি কুরুজ উসমান? কুরুজ উসমান সবচেয়ে কুরুজ উসমান বেশ নাম হইছে আর্তুগুল ইয়াজিদি, এটা নাম ছেলেই কুরুজ উসমান। অত্যন্ত বেশ আর্তুগুল গাজী কুরুজ উসমান, এর মধ্যে ভালো লাগছে কোনটা? আমার তো সবচেয়ে ভালো লাগছে কারণটা কি? এটা ইসলামিক একটা সিরিজ, অনেক ভালো একটা সিরিজ, বিশ্বের ভিতরে অনেক জনপ্রিয় একটা সিরিজ, ইসলামিক একটা সিরিজ, বিশ্বের সব জায়গায় এটা চলে। আপনার বিশ্বের 40টা যে পরিমাণ ব্রেন খারাপ হয়েছে, যে পরিমাণ দেখতে পারে, সবাই দেখতে পারে, ফ্যামিলি নিয়ে ছেলেমেয়েরাও দেখেছেন এই সিরিজ? ইসলামিক ভিডিও, এটা দেখা যায়, পরিবার নিয়ে সবাই নিয়ে একসাথে দেখা যায়। ইসলামিক ভিডিও সবার জন্য এটা উত্তম ভাই। এখন এই সিরিজগুলো বাইরে দেন, আপনার আমেরিকার যে বড় বড় ছবিগুলো ছিল, যেগুলো এখন মানুষে দেখি না বাংলাদেশে, সবাই যে সিরিজগুলাই দেখে, আবার হিন্দি ছবিগুলো দেখেই না। এখন আপনার কবে আর্তুগুল গাজীর নতুন সিরিজ আসবে? প্রত্যেকের মোবাইলে কিছু না কিছু সিরিজ আছে, সবার মোবাইলে আছে, সবার মোবাইলে আছে, আমার মোবাইলে আছে, এগুলো আমরা অনেক এই পাশে দেখি এখানে ফুল নিয়ে একজন দাঁড়িয়ে আছে। ভাই ফুল কার জন্য? উসমানের জন্য। আপনারা ফুল নিয়ে আসছেন? হ্যাঁ। উসমান ভাইকে ছিলেন কিভাবে? উসমান ভাইকে আমরা দেখেছি হচ্ছে উসমান যে সিরিজটা করেছে, উনি ওই সিরিজে উনি অভিনেতা হিসেবে কাজ করেছে, তো আচ্ছা। আর উনি তো আর কয়েকটা সিরিজ করেছেন, সুলতান সুলেমানে ছিলেন, ওইগুলো কেমন লাগছে? সুলতান সুলেমানও দেখেছি, উনি সুলতান সুলেমানে উনি হচ্ছেন সুলতান সুলেমানের রুমের
ইয়ে ছিলেন, প্রধান রক্ষী ছিলেন এবং সৈনিক ছিলেন ওইখানে। তো ওইখানে খুব ভালো অভিনয় করেছে, তবে বেস্ট হয়েছে। ওইটাও ভালো লেগেছে। আমরা একটু দর্শক একটু যে শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছে। মূলত আজকে একটি শোরুম, একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম রেখেছেন, কিন্তু এখানে তাকে দেখার জন্য আজকে শত শত মানুষ আমরা দেখেছি ঢাকার রাস্তায়, একেবারে গুলশানের রাস্তায় শত শত মানুষ, কেউ পতাকা নিয়ে, কেউ ফুল নিয়ে এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওসমান দেখার জন্য। রংপুর থেকে আসছি, আসলে আমার ওনাকে অনেক ভালো লাগে। আমি রংপুর থেকে, শুধু রংপুর থেকে আসছি। আপনি রংপুর থেকে আসলে ওকে দেখার জন্য? জি জি, অবশ্যই। কেন আবেগটা কেন কাজ করে? আসলে প্রতিটা মানুষের একটা ভালো লাগা থাকে, আর ওনার যে অভিনয়, ওনার যে অ্যাক্টিভিটি এত ভালো লাগে যা বলার মতো না। উনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন উসমানীয় খিলাফতের যে বিষয়গুলো, মনে হচ্ছে যে তাকে আমরা বাস্তবেই দেখতেছি, এরকম একটা অবস্থা। আমাদের কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে, মানে ওসমান ভাই নাকি? উনি ওসমান ভাই হিসেবে ওনাকে মানে খুবই মানাইছে, এত পরিমাণে মানাইছে যা বলার মতো না। ভাষাগুলো কাজ করার মতো। এই জন্য আমরা হচ্ছে রংপুর থেকে চলে আসছি। দেখি তখন অন্য কোনো বাংলা সিরিজ বা হিন্দি মুভি কিছু ভালো লাগে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি একটা কথা বলতে চাই যে যারা হলিউড বা বলিউড মুভি, যেগুলো মানে হয়তো ভক্ত থাকতে পারে বা কবি তারা দেখে বলিউড বা হলিউড মুভি, তারা একটা পর বন্ধ তোমাকে দেখুক, হয় আর্তুগোল তাই ওসমান, যেগুলো একটা দেখুক, ভুলেই যাবে। কেউ মনে হয় না, খুব কম মানুষই হয়তো রাত 2টা 3টা 4টা পর্যন্ত বা ভোর আজান দিতে তখন হয়তো সে মোবাইলটা অফ করছে। যখন জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি নিজে বলতে পারবো না কেন। 2019 সাল থেকে সময় কি হয়েছে? করোনার সময় আমরা 5 জায়গায় ছবি 5 জায়গায় এই আর্তুগোল গাড়ি দেখছেন? মানে এই উসমান, কুলুর উসমান দেখেছি 5 জায়গায়। করোনার সময় বের হওয়া যেত না, তখন এই সিরিজে ভর্তি 2019 সাল নভেম্বরের 20 তারিখ থেকে এই সিরিজটা দেখার মধ্যে এমনও ঘটনা আছে যে মানুষ রাতে দেখা শুরু করছে, সকালবেলা দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে, এরকমও ব্যাপার স্যাপার আছে এই সিরিজটা দেখার একটা পর্ব মানে সকাল হয়ে যায়। শুধু কি ঘোরাটাই ভালো লাগে নাকি অন্য কোনো নায়িকাকে ভালো লাগে? ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ এই সিরিজে মানে ভালো লাগার মধ্যে অনেকেই আছে, বিশেষ করে বালা হাতুম নামে যে নায়িকাটা চরিত্রে অভিনয় করছে, ওসমানের স্ত্রী। ভাই আমি একটা কথা বলি, এই সিরিজটা জীবনকে পরিবর্তন করার মতো একটা সিরিজ, ঠিক আছে? মানুষ জীবনের পরিবর্তন হয়ে যায় ভাই। আমি যদি এই সিরিজটা না দেখতাম আমি বুঝতাম যে জীবনে অপূর্ণত থাইকে যাইতো। এই সিরিজটা এমনই একটা জিনিস, আমার এখন জীবনটা পরিপূর্ণ। ঠিক আছে, আমি ফার্স্টে একটা পর্ব দেখছি, তারপরে আবার দেখে দিছি, মানে ভালো লাগে না, ঠিক আছে? হ্যাঁ, তারপরে একটা পর্ব দেখার পরই মানে অনেক ভালো লাগছে আমার থেকে। যারা মুভি লাভার তাদেরকে আমি অনেস্টলি বলবো, আপনারা একটা পর্ব শুধু দেখেন, তারপর দেখার পর বুঝবেন মানে মুভিটা কি মজা। মানে ঠিক আছে, আমরা পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিষ্কার করতে হয়, পরিচালনা করতে হয়। আমরা এই সিরিজের মধ্যে দেখছি কীভাবে আমাদের সমাজ পরিচালনা করতে হয়, রাষ্ট্র পরিচালনা দেখি সেই সিরিজের মধ্যে। ঠিক আছে, আমরা এই ছিল এখানকার থেকে সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ওসমান বেকে দেখার জন্য, একসাথে দেখার জন্য শত শত মানুষ গুলশানের রাস্তায় তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং যদি রাস্তাটা পুরোপুরি দেখাই যে একেবারে গুলশান এক থেকে শুরু করে এখানে অনেক লম্বা একটা লাইন, সব হচ্ছে শুধুমাত্র এক নজর তাদের যে পছন্দের হিরো ওসমান বেকে দেখার জন্য। এই ছিল গুলশান থেকে দেখা হবে পরবর্তী লাইভে।